আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দোকানের সিক্রেট রেসিপিতে হাফ ক্রিম পাউডার আর ডালডা দিয়ে গোলাপ জামুনের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যাতে ভিডিওটা A to Z সম্পূর্ণটাই দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। বিশেষ করে উদ্যোক্তারা, তারা চাইলে এই রেসিপিতে 10 কেজি মিষ্টিও তৈরি করতে পারবেন। মিষ্টি তৈরির প্রধান উপকরণ ডালডা। আমি এখানে 50 গ্রাম ডালডা নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি ডালডাটা অস্বাস্থ্যকর মনে করেন, সেক্ষেত্রে এখানে বাটারও নিতে পারেন, অথবা অর্ধেকটা ডালডা মানে 25 গ্রাম ডালডা আর 25 গ্রাম রান্নার সয়াবিন তেলও নিতে পারেন। তবে কমার্শিয়াল রেসিপিতে ডালডাটাই ব্যবহার করা হয়। ডালডাটা আমি চুলার উপর দিয়ে গলিয়ে নিয়েছি আর এটা এখন ঠান্ডা করে নেব। এখানে দুধ নিয়ে নিয়েছি, এটা চায়ের দুধ আই ব্র্যান্ডের, শুধু মিল্ক পাউডার লেখা আছে, ফুল ক্রিম মিল্ক পাউডার নয়। অবশ্যই আপনাদের মিষ্টি তৈরিতে হাফ ক্রিম মিল্ক পাউডারটাই নিতে হবে, এক্ষেত্রে মিষ্টিগুলো অনেক বেশি ভালো হবে। তবে আপনারা চাইলে ফুল ক্রিম দিয়েও করতে পারেন, তবে কমার্শিয়াল রেসিপিতে হাফ ক্রিম মিল্ক পাউডার দিয়ে করা হয়। অনেকে আবার খোলা দুধগুলো দিয়ে করে দোকানিরা, যেটাকে গোলাপজাম পাউডারও বলে, বাজারে খোলা কিনতে পাওয়া যায়। আমি যেটা নিয়েছি এটা নিউজিল্যান্ডের একটি পণ্য, আর এটা দিয়েও পারফেক্ট গোলাপজাম হবে। এটা গায়ে লেখা আছে 165 টাকা, কিন্তু এখানে আমরা এটা 150 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম আছে। আজকের রেসিপির জন্য 200 গ্রাম কিন্তু লাগবে না, হাফ কাপ আর 1 টেবিল চামচ লাগবে। আর গ্রামে মাপতে গেলে এখানে 80 গ্রাম আছে। এখন আমি একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, আর এই বড় ডিশটার মধ্যে আমি এখন ডালডা ঘিগুলো ঢেলে দিচ্ছি। ঘিগুলো অবশ্যই ঠান্ডা করে তারপর এখানে দিতে হবে, গরম গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে এগুলো দলা পাকিয়ে যাবে, মিষ্টিগুলো মাঝখান দিকে গুটলি পেকে থাকবে। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগে আমি রেডি করে রেখেছি মেপে, হাফ কাপ আর 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দা এখানে কাপ দিয়ে মাপলে 1 কাপে 4 ভাগের 1 ভাগ হবে। আর সোজাসুজি বলতে গেলে 3 টেবিল চামচ, গ্রামের মাপে 40 গ্রাম। সুজি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বা 7 গ্রাম। এখন ডালডা ঘিয়ের মধ্যে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এরপরে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 গ্রাম বেকিং পাউডার। এখানে 2-3 চিমটি হবে, গ্রামের মাপে 1 গ্রাম। চামচের মাপটা আমি বলতে পারছি না, কারণ আমি চামচ দিয়ে মাপতে ভুলে গেছি। এখন বেকিং পাউডার সহ সমস্ত শুকনো উপকরণগুলো ডালডার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাতে হবে, সবগুলো ইনগ্রিডিয়েন্টস যাতে খুব ভালোভাবে মিশে যায়, আর একটু যাতে গুটলি পেকে না থাকে, সব জায়গায় যাতে ডালডাগুলো পৌঁছায়, ঠিক সেরকম ভাবেই মেশাতে হবে। তো এ পর্যায়ে কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না, খুব ভালোভাবে মেশাতে হবে আর সবকিছু ঝুরঝুরে করে নিতে হবে, ঠিক এরকম। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে 40 গ্রাম দুধ আছে, আর টেবিল চামচে 2 টেবিল চামচ হলে 40 গ্রাম হয়ে যাবে। আর ডিম দিয়ে দিচ্ছি, ফেটানো ডিম আমি ভেঙে একটু ফেটিয়ে নিয়েছি। গ্রামের মাপে 10 গ্রাম আর টেবিল চামচে হাফ টেবিল চামচ হবে, আমি ডিম দিয়ে দিয়েছি। তবে ডিমটা যদি কেউ স্কিপ করতে চান, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আধা টেবিল চামচ বা 10 গ্রাম বাড়িয়ে দুধ অথবা পানি দিয়ে দিতে পারেন। আর তরল দুধের পরিবর্তেও আপনারা কিন্তু পানি দিতে পারেন। দুধ না দিয়ে যদি পানি দিয়ে করেন তাতেও হবে, কোনো সমস্যা নেই। 40 গ্রাম বা 2 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নেবেন। এখন সবকিছু আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব দুধের সাথে। আর এটা একটু সময় নিয়ে করতে হবে মাখানোটা। এটা ঠিক এরকম স্টিকি দেখাচ্ছে এখন, তবে সমস্যা নেই, এটাতে একটু পরেই দেখবেন 10 মিনিট রেস্ট দিলেই দেখবেন এটা সেট হয়ে গেছে আর সুন্দর শক্তও হয়ে গেছে। যেহেতু আমরা ডালডা ব্যবহার করেছি, তাছাড়া দুধের গুঁড়া আছে, এখানে সুজি আছে, সবকিছু কিন্তু পানি সোক করে নেবে। তো এটা অবশ্যই এভাবে করে তৈরি করবেন, তাহলে আর মিষ্টিটা ভাজার পর নরম হবে, আর শিরাই দিলেও এটা শিরা সোক করবে, প্লাস একদম নরম তুলতুলে হবে, রসে ভরপুর হবে, আর দানাদার মিষ্টি তৈরি হবে, একদম দোকানের মতো, আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। তো এটা আমার মাখানো হয়ে গেছে, খুব ভালোভাবে আমি এটা মাখিয়েছি। আর কিভাবে আমি এটা মাখিয়েছি হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন, আপনাদেরও এই স্টেপটা ফলো করতে হবে। এখন আমি এটা এভাবে খোলা অবস্থায় রেখে দেব 10 মিনিট। আর এই ফাঁকে আমি শিরাটাও রেডি করে নেব। যেগুলো বাইরে লেগেছিল ডিশের মধ্যে, সেগুলো আমি একটু ক্লিন করে দিয়ে দিয়েছি। আর এভাবে ছড়িয়ে এটা রেখে দিতে হবে। চুলায় চলে এসেছি, একটা হাঁড়িতে আমি 2 কাপ বা 500 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, সেই সাথে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি, মানে 750 মিলিলিটার। এখানে কেউ কেউ
চিনির সমপরিমাণ পানি ব্যবহার করে, তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে এত মিষ্টি আসলে খাওয়া যায় না, অনেক বেশি মিষ্টি লাগে, তাই আমি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে করেছি। তবে আপনারা চাইলে চিনির সমপরিমাণ পানি দিতে পারেন। তো এটা আমি চিনিগুলো মেল্ট করে নিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি, আর ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডো মাখানোর সময়ও এলাচের গুঁড়া দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি শিরার মধ্যেই শুধু দিয়েছি। এখন শিরাটা আমি ফুটিয়ে নেব, বলক চলে এসেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই ফাঁকে দেখেন আমার ডোটাও কিন্তু একদম শক্ত হয়ে গেছে, যেহেতু আমরা ডালডা ব্যবহার করেছি তাই এটা তাড়াতাড়ি সেট হয়ে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে হাতের সাহায্যে উঠিয়ে নেব আর একটু মথে নেব 1-2 মিনিট। এখন মথে নেওয়াটাও কিন্তু অত্যন্ত দরকার, এ পর্যায়ে একটু মথে নিতে হবে, আর যেগুলো নিচে লেগেছিল সেগুলো হাতের সাহায্যে নিয়ে নিতে হবে। আর এখন ছোট ছোট কয়েকটা শেপে আমি ডিভাইড করে নিচ্ছি। আপনারা ছোট বড় নিজের খুশি মতোই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাসার জন্যই তৈরি করবেন। আর যারা বাইরে বিক্রি করবেন তারা চাইলে মেপে করতে পারেন, তাহলে সবগুলো সমান হবে। তো আমি গোল গোল করে এগুলো শেপ করে নিচ্ছি। তবে এখন ছোট ছোট করেই তৈরি করতে হবে, এগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে, শিরায় দেওয়ার পর আরো বেশি বড় হয়ে যাবে, তাই সেই হিসাব করে বলগুলো তৈরি করতে হবে। আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। শিরাটা একটু গরম করে নেব, একটা চুলায় দিয়ে দিয়েছি, কারণ গরম শিরায় ভাজার সাথে সাথে আমি মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। তেলটা প্রথমে ভালোভাবে 3-4 মিনিট গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। মিষ্টি একটা দিয়ে চেক করবেন, প্রথমে সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দেবেন না, একটা দিয়ে যখন এরকম বাবল উঠবে আর মিষ্টিটা সাথে সাথে উপরে উঠে আসবে তখন বাকি মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখেন আমার একটা মিষ্টি কিন্তু প্রথম যে মিষ্টিটা দিয়েছিলাম সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে, যেহেতু এখানে তেল কম তাই এটা বোঝা যাচ্ছে না আসলে ভেসে উঠেছে কি উঠে নাই। দেখেন এখন কিন্তু পারফেক্ট ভাবে মিষ্টিগুলো ভেসে উঠেছে। তো অবশ্যই 4 মিনিট ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, তেলটা মিডিয়াম হিটে গরম করে নেবেন। এই মিষ্টিটা একেবারে ঠান্ডা তেলে কিন্তু দেবেন না, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই তেলটা একটু ভালোভাবে প্রথমে গরম করবেন। আবার এমন গরম করবেন না যে দেওয়ার সাথে সাথেই কালার চলে এসেছে, ঠিক আছে? মিষ্টি দেওয়ার সাথে সাথেই অনেক সময় নিচে লেগে যায়, তাই একটু নাড়িয়ে দেবেন কড়াইয়ের হাতা ধরে, তাহলে আর নিচে কালারটা চলে আসবে না। এক পাশে অনেক বেশি কালার চলে আসে অনেক সময় দেখা যায়, তো সেটা আর হবে না। প্রথম অবস্থায় চুলার জাল মিডিয়াম হিটে থাকলেও যখন মিষ্টিতে হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন চুলার জালটা একেবারে লোতে করে দিতে হবে। আর চুলার জাল লো হিটে রেখেই এরপরে 12 মিনিট লাগুক, 14 মিনিট লাগুক কিংবা 15 মিনিট লাগুক সময় নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে, নয়তো পরে মিষ্টিগুলোর মাঝখানটা কাঁচা থেকে যাবে আর শিরায় দেওয়ার পর সেগুলো গুটলি বেঁধে থাকবে। মাঝখানটা না হলে এই সমস্যাটা হয়। একটা মিষ্টি ভেঙে দেখবেন, তাহলে বুঝতে পারবেন মিষ্টিটা কি কাঁচা থেকে রয়ে গেছে কিনা। যেই ব্যাচটা ভাজবেন সেই ব্যাচটা একসাথে দিয়ে দেবেন মিষ্টিগুলো, একটা দেবেন একটা 3 মিনিট পরে দেবেন, এরকম যেন না হয়। মিষ্টিগুলো ভাজার সময় অনবরত নেড়ে নেড়ে ভাজবেন, তাহলে সব পাশে সুন্দর কালার আসবে। আমি আপনাদের সাথে মিষ্টি তৈরিতে যে যে টিপসগুলো দিয়েছি, আশা করছি আপনারা যদি সমস্ত টিপ ফলো করে মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনার মিষ্টিটা ইনশাআল্লাহ পারফেক্ট হবেই। একটা মিষ্টি উঠিয়ে একটু ফেটেও দেখতে পারেন, সেক্ষেত্রেও বুঝতে পারবেন মিষ্টির মাঝখানটা হয়েছে কিনা। তো আমার সবগুলো মিষ্টিতে সুন্দর একটা কালার চলে এসেছে, তাই আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে কিন্তু এটা আমি অপর পাশে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সাথে এটা দিতে হবে, নয়তো মিষ্টি ঠান্ডা হয়ে গেলে শিরা সোক করবে না, তাই গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটাও কিন্তু গরম করতে হবে। আমার শিরাটা আমি গরম করে নেব এখন, আর একটু নাড়িয়ে দেব, হাতল ধরে নাড়াবেন, এভাবে নাড়ালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায়, কারণ অনেক বেশি আসলে নরম থাকে মিষ্টিগুলো এই পর্যায়ে, তাই অবশ্যই হাতল ধরে নাড়াবেন। এভাবে আমার মতো খুন্তি দিয়ে উল্টা পাল্টা নাড়িয়ে মিষ্টিগুলো ভেঙে ফেলবেন না। চুলার জালটা আমি এখন জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে, আর একটা বলক উঠিয়ে নেব। একটা বলক উঠিয়ে সাথে সাথে মিষ্টিগুলো নামিয়ে ফেলতে হবে আর শিরার মধ্যে রেখে দিতে হবে। অনেকেই মিষ্টি দোকানে বেশিরভাগ তারা 2টা শিরা তৈরি করে, এই পর্যায়ে পাতলা শিরাটা রাখে, এরপরে ঘন শিরার মধ্যে নিয়ে নেয়, ঠান্ডা ঘন শিরার মধ্যে। তো আমরা যেহেতু ঘরে তৈরি করছি, অল্প করেই তৈরি করছি, তাই এই শিরার মধ্যেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তবে আমি আসলে ঠান্ডা হওয়ার জন্য রাখিনি, আমি সাথে সাথে আপনাদের সাথে কেটে শেয়ার করেছি। আর সাথে সাথে কাটলেও কিন্তু এটা একদমই নরম। যারা গরম গরম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে কিন্তু খেয়ে নিতে পারেন। এটা এখনই কিন্তু শিরায় টইটম্বুর হয়ে আছে ভেতরে। তবে আপনাদের বলবো আপনারা এটা কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রাখবেন। এটা এ পর্যায়ে যদি শিরা থেকে তুলে ফেলেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো শেপ নষ্ট হয়ে যায়, মানে গোল থাকে না শিরা থেকে উঠিয়ে ফেললে, কারণ অতিরিক্ত গরম থাকে তাই একটু ফ্ল্যাট হয়ে যায়। তাই সাথে সাথে না তুলে
ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর দেখেন আমি একটা মিষ্টি কেটে শেয়ার করেছি আপনাদের সাথে। মিষ্টিগুলো কীরকম জুসি আর ভেতরে দানাদার দেখতেই পাচ্ছেন। একটুও কিন্তু ভেতরে কোনো অংশ গুটলি পেকে নেই। তো আশা করছি আমার এই রেসিপিতে আপনারা 100% সফলতা পাবেন। আর মিষ্টির স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি, আপনারা শুধু তৈরি করবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে এরকম মজার আর সহজ সহজ রেসিপি নিয়ে আর সিক্রেট রেসিপিগুলো নিয়ে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।